মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি, তার কারণে কিন্তু চোখ মুখের অবস্থা এইরকম। তো ঘুম থেকে উঠেই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো তার কারণে কিন্তু ছাদে এসে একটু বসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এখানে দরজা খোলা আছে আর আমি কিন্তু এখানে বসে আছি। আমার চুলটুল কোনো কিছু আঁচড়ানো হয়নি, দেখেই বুঝতে পারছো। তো মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো, ফুলে গেছে মুখ চোখগুলো। তো ঘুম থেকে উঠেছি, তার কারণে কিন্তু এরকম ফোলা ফোলা লাগছে। তো চলো, আজকের দিনটা হচ্ছে বড় দিন, 25শে ডিসেম্বর। সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন পর্যন্ত রোদ বেরোয়নি, আর কালকে কিন্তু হালকা রোদ বেরিয়েছিল। কয়েকদিন ধরে কিন্তু মেঘ হচ্ছে, বৃষ্টিও কিন্তু পড়েছিল। তো চলো, বেশি বকবক করবো না, নিচে যাই। নিচে গেলে ফ্রেশ ট্রেশ হলে তোমাদের সঙ্গে ভিডিও আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই যে চলো, সোয়েটার ঘুরেছি, তার সঙ্গে আবার চাদরও গায়ে দিয়েছি, ঠান্ডা লাগছে। তো চলো, পরে আবার কথা হচ্ছে। তো এদিকে দেখো, ছাদ থেকে নিচে এসেই কিন্তু কেকের প্যাকেট নিয়ে বসে গেছিলাম খাবো বলে। আগের দিন যখন মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম না, তখন কিন্তু স্কুল থেকে ফেরার পথে এই কেকটা কিনে নিয়ে এসেছিলাম। তো কালকে কিন্তু খাওয়া হয়নি আর কাউকে দেওয়াও হয়নি, আজকের দিনে খাবো বলে। কোনো দিনও খাইনি, এই কেকটা নতুন উঠলো এবছর দেখলাম। তো ভাবলাম চলো একবার ট্রাই করা যেতেই পারে, কেমন লাগে খেতে কেকটা। তার জন্য কিন্তু একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। আর আজকে হচ্ছে বড় দিন, কেক না খেলে হয় বলো? কেক না খেলেই দিনটা শুরু হবে না, আজকে বড় দিন বলে কথা। কেকটা খেয়ে দেখলাম, মোটামুটি বলা যেতে পারে ভালো লাগেনি আমার, একদমই কেকটা ভালো লাগেনি। মানে পয়সা দিয়ে যখন জিনিস কেনা হয়েছে, না খেয়েও উপায় নেই, ফেলাও যাবে না। কেকটা আমার অতটাও ভালো লাগেনি, সত্যি কথা বলছি, একদম ভালো লাগেনি কেকটা। যাই হোক, পয়সা দিয়ে যখন কেনা হয়েছে জিনিস, ফেলতেও গায়ে লাগে। তো তার কারণে কিন্তু একটা বের করেছিলাম, ওটা খেয়ে নিয়ে কিন্তু বাদ বাকি রেখে দিয়েছিলাম বাড়ির সবাইকে দেবো বলে। আর এখন আমাদের বাড়িতে সকালবেলা কাউকে একসঙ্গে পাবো না আমি, তার কারণে কিন্তু সন্ধ্যাবেলা দেবো বলে কিন্তু রেখে দিয়েছি। যাই হোক, স্নান কমপ্লিট করে এদিকে দেখো, আজকে কিন্তু তোমাদের দাদাভাই মুরগি, আমাদের বাড়িতে যে মুরগি ছিল ওইটা কিন্তু মেরে নিয়ে এসেছে দোকান থেকে। যাই হোক, বাবা আর তোমাদের দাদাভাই গিয়ে মেরে নিয়ে এসেছে। আর এখন কিন্তু গ্যাসের মধ্যে রান্না করছিলাম মেয়ের জন্য, আমি রান্না করছিলাম, তোমাদের দাদাভাই এসে বললো যে দাও আমি রান্না করছি। আমি যখনই কোনো কিছু রান্না করি না, বিশেষ করে যদি কোনো কিছু একটু মানে ভালো রান্না বান্না হবে, তখনই কিন্তু তোমাদের দাদাভাই আঁক বাড়িয়ে যেটা বলে চলে আসবে তোমাদের দাদাভাই। যাই হোক, এসে বলবে যে দাও আমাকে দাও, আমি রান্না করছি। কিন্তু মশলাপাতি সমস্ত কিছু কিন্তু আমাকে দিতে হবে, তেল হলুদ লবণ যে কোনো জিনিস কিন্তু আমাকে দিতে হবে, ও শুধু খুন্তি নাড়বে আর কি। যাই হোক, ও কিন্তু খুন্তি নাড়ছিল, রান্না করছিল গ্যাসের মধ্যে। মেয়ের জন্য মাংস বসিয়েছি, বেশ কয়েকটা সিটি দিলে মেয়ের মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। ওর রান্না কমপ্লিট করে কিন্তু আমি বসেছিলাম খেতে, কারণ সকাল থেকে কোনো কিছুই খাইনি, ওই যে এক পিস কেক খেয়েছিলাম। তার কারণে কিন্তু ওই বেলা 12টা না, সরি 11:30 থেকে 12টার মধ্যে কিন্তু আমি পান্তা খাচ্ছিলাম, পান্তা ভাত। তার সঙ্গে কিন্তু চানাচুর নিয়েছিলাম, চানাচুর সঙ্গে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে মানে পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো, গ্যাসের তো মেয়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মাংস রান্না। এখন কিন্তু আমি আর তোমাদের দাদাভাই কিন্তু উনুনে বসেছিলাম আমাদের মাংস রান্না হবে বলে। আর এই যে দেখতেই পাচ্ছ, মশলা কষেছে, লবণ থেকে হলুদ থেকে লঙ্কা থেকে তেল থেকে চিনি থেকে সমস্ত কিছু মানে তোমাদের দাদাভাইকে আমি দিয়েছি। ও শুধু বসে বসে খুন্তি নাড়ছে, পাকাচ্ছে আর কি রান্নাগুলো। আর আমিও কিন্তু মাংসটা যে ধুয়ে রেখেছিলো ওটাও কিন্তু আমি তুলে দিলাম। আর একসঙ্গে বসে আজকে রান্না করছি দুজন মিলে, অনেক দিনের পর। জানোই তো তোমাদের দাদাভাই ওই 3 দিন হলো তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে। আর এখন এই যে দেখতেই পাচ্ছ, এখন লবণ দেওয়ার পালা। আমাকে বলছে কি কতটা লবণ লাগবে, কতটা কি লাগবে, সমস্ত কিছু দিয়ে দাও। আমি যখনই রান্না করতে বসি তোমাদের দাদাভাই চলে আসবে, খুন্তি দিয়ে নাড়বে, আর আমাকেও কিন্তু সাইডে বসে থাকতে হবে। মানে কি বলবো, এটা হচ্ছে এক্সট্রা কাজ যেটা বলে আর কি। মানে আমি রান্না করলে আমাকে সমস্ত কিছু দিতে হবে, কিন্তু তোমাদের দাদাভাই শুধু খুন্তি নাড়বে, তার সাইডে একজনকে বসতে হবে, কারণ ওকে মশলাপাতি দেওয়ার জন্য। অনেক দিনের পর দুজন মিলে রান্না করছি বাড়ির সবার জন্য, দুজন মিলে আজকে অনেক দিনের পর রান্না করছি বাড়ির সবার জন্য। যাই হোক, আমি চলে গেছিলাম এলাচ বেশ কয়েকটা নিয়ে থেতো করতে। আর মাংস বা ঝোলের মধ্যে না এলাচ দিলে কিন্তু খেতে জাস্ট ওয়াও লাগে, স্মেলটা যে আসে সেটা তো অসাধারণ। আমার এলাচ গন্ধটাই বেশ ভালো লাগে। আর মাংস কষানো কমপ্লিট হয়ে গেছিলো, তারপর তোমাদের দাদাভাই বলছিল যে কষানো মাংস খাবে। তো তার কারণে কিন্তু তোমাদের দাদাভাই কষানো মাংস বের করেছিল। এখন দুজন মিলে বসেছিলাম কষানো মাংস খেতে, তোমাদের দাদাভাই আর আমি। রান্না করছিল ও, মশলাপাতি তো আমি দিয়েছি দেখেছো। আর এখন কিন্তু ও গেছিলো উনুনের মধ্যে, একটু জাল কমে গেছিলো বলে ও কিন্তু গিয়ে উনুনের মধ্যে জাল দিয়ে এসেছিলো। আর মাংসটা কিন্তু বেশ রান্না করেছিল, বেশ ভালোই রান্না করেছিল তোমাদের দাদাভাই।
আর ওই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়েরও কিন্তু ওই সাইডে উনুনে কিন্তু মানে জ্বালানি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এখন বসে কিন্তু ও কষা মাংস খাচ্ছিল। ও বলছিল যে অনেকদিন পর এসেছি যখন কষা মাংস একটু বেশি করে বের করে খাবো। আর দেখো কষা মাংস কিন্তু খেয়ে নিলে ভাতের সঙ্গে কিন্তু আর মাংস খেতে একদমই মন চায় না। 1 থেকে 2 পিস খেলেও কিন্তু আর খেতে ইচ্ছে করে না। যাই হোক কষানো মাংস খেয়ে তারপর কিন্তু মেয়েকে খাইয়ে স্নান করিয়ে খাইয়ে তারপর এইদিকে আমরা বসে গেছিলাম খেতে। মা কিন্তু করেছিল ওই বাঁধাকপির চচ্চড়ি আর একটা টক রান্না করেছিল, আর চিকেন তো হয়েছিল অলরেডি। আর যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে আমার শ্বশুরমশাই কিন্তু গত 1 বছর ধরে কিন্তু ও মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। খাসির মাংস বলো বা মুরগির মাংস বলো, খাসির মাংস আগে খেত কিন্তু মুরগি মাংসটা অতটা পছন্দ করতো না, বাট এখন সমস্ত মাংসই কিন্তু ছেড়ে দিয়েছে ও। মানে শ্বশুরমশাই কিন্তু এখন কোনো মাংসই খায় না। তার কারণে কিন্তু বাবার জন্য এক্সট্রা করে রান্না করতে হয়, মানে তরকারি একটা রান্না করতে হয়। চলো খাওয়া দাওয়া করে নিই। তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দুপুরে। আর এই যে হাতের মধ্যে লস্যি নিয়ে এসেছি, খাবো বলে একটু ঠান্ডা ঠান্ডা। মাংস খেয়েছি তার কারণে ভাবলাম চলো একটু লস্যি খাই। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, কম্বল গায়ে দিয়ে দিয়েছে, এতটাই ঠান্ডা লাগছে। খুলো খুলো। আর এই যে দুজনের জন্য দুটো পান বানিয়ে নিয়ে এসেছি। মাংস খেয়েছি, দেখো পানের নেশা তো আমাদের নেই কিন্তু একবার খাই। चलिए सीधी सा হ্যাঁ এই যে তোমাদের দাদাভাই একটু খাচ্ছে, আমি একটু খাবো, তারপর মাকে দিয়ে আসবো। দেখো তোমরা হয়তো বলবে যে একটা জিনিস তিনজন খাচ্ছে, একচুয়ালি মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। আরে দাঁড়াও, সেই এটা খাইতে সে আমার খাবে কইবে। তো এদিকে দেখো এখন কিন্তু ওই বাসতে চায় 8টা মতো। আর এই যে দেখতেই পাচ্ছ কালকে বানিয়েছিলাম শাক পুরি, তো এখন সবাইকে দেবো। অ্যাকচুয়ালি কালকে তোমাদের দাদাভাই ফলমূল কেটেছিল বলে কিন্তু ওই শাক পুরিগুলো ভেজে রেখে দিয়েছিলাম কালকে যে বড়টা তেলটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো চলো এখন সবাইকে দেবো শাক পুরিগুলো ভেজে দেবো আজকে রাতে। তো তারপর দেখো এদিকে কিন্তু রাত্রেবেলা বসে গেছিলাম খেতে, মেয়েকে খাওয়াচ্ছিলাম ভাত, কারণ আগের দিন যে লুচি বেশ কয়েকটা হয়ে গেছিলো না, ওইটা কিন্তু ছিল। তোমাদের দাদাভাই এখন মাংস দিয়ে খাচ্ছিল। দেখো এর আগের দুটো পার্টে কিন্তু দেখেছিলাম তোমাদেরকে যে আমরা লস্যি খাচ্ছিলাম, মেয়ে কিন্তু ডাক দিচ্ছিল, লস্যি খাচ্ছিলাম বলে কিন্তু দরজা খুলিনি, দরজা লাগিয়ে কিন্তু আমরা লস্যি খাচ্ছিলাম, কারণ মেয়ের শরীর একদমই ভালো নেই। ও কিন্তু ঠান্ডা জিনিস আগে আইসক্রিম খেয়ে নিয়েছে, তার কারণে কিন্তু ওকে দেবো না বলেই কিন্তু দরজাটা লাগিয়ে খাচ্ছিলাম। হয়তো তোমরা এই কথাটা শুনে হয়তো অনেকেই অনেক খারাপ কথা বলতে পারো, তার কারণেই কিন্তু আগে থেকেই তোমাদেরকে কথাগুলো ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমরা খারাপ না ভাবতে পারো। মেয়ের শরীরটা ভালো ছিল না, তার কারণে কিন্তু ওকে ঠান্ডা জিনিস খাওয়াবো না বলেই কিন্তু দরজা লাগিয়ে আমরা লস্যি খাচ্ছিলাম। এদিকে দেখো মেয়ে কিন্তু ফোন দেখছিল, ও ফোন দেখতে দেখতে কিন্তু ওকে খাইয়ে দিতে হবে, নাহলে কিন্তু ও খাবেও না, একদমই খাবে না। আর ওর বাবা যবে থেকে এসেছে তবে থেকেই কিন্তু ও ফোন সারাদিন ফোন ধরে আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।